চকোলেট কেক শব্দটা শুনলেই সবারই জিভায় জল আসে, আর আমার বাড়িতে তো সবচেয়ে ফেভারিট হচ্ছে সবার চকলেট কেক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুমনিরা। আজকে আবারও আমি একটা চকলেট কেক বানিয়েছি, তবে একটু ভিন্ন আঙ্গিকে। কিভাবে বানালাম সেই ইজি রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। কেকের জন্য প্রথমে 3টা ডিম খুব ভালোভাবে ফেটে নিয়েছি। আমি এভাবে ফেটেছি, আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইক্স দিয়েই ফেটে নিতে পারেন। তারপরে অ্যাড করে দিলাম তেলের সাথে অ্যাড করে দিলাম চিনি। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। সব উপকরণগুলো মিক্স করা হয়ে গেলে তারপরে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা, তার সাথে 2 চামচ পরিমাণ কোকো পাউডার এবং 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন সবগুলো উপকরণ চেলে আমি একসাথে সব উপকরণগুলো মিক্স করে ফেলবো। আজকের এই চকলেট কেকটি বানিয়েছি মোটামুটি চকলেট ছাড়া, তবু এত স্বাদ হয়েছিল যা চকলেট অন্য যে কোনো কেককেও হার মানায়। এখন স্প্যাচুলা দিয়ে সব উপকরণ ভালোভাবে মিক্স করে নিলাম, আর দেখেন আমার এই ব্যাটারের থিকনেসটা কেমন হয়েছে। এখন আমি একটা মোল্ডে এই ব্যাটারটা ঢেলে নিচ্ছি। ব্যাটার ঢালতে গিয়ে দেখলাম যে ব্যাটারটা একটু বেশি হচ্ছে, তো অসুবিধা নেই, 2টা কাপ কেকও আমি এর সাথে বানিয়ে ফেলেছি। ডিমের সাইজে ছোট বড় হওয়ার কারণে অনেক সময় এরকম হয়। আমি কাপ কেক 2টা ওভেনে বেক করে নিব, আর অন্যদিকে এই বড় কেকটা বেক করব গ্যাসের চুলায়। এখন কেকের উপরে আমি কিছু চকলেট চিপস ছড়িয়ে দিচ্ছি, যাতে ভেতরে কিছুটা চকলেট চিপস যায়। তবে এটা মোটামুটি অপশনাল। বাচ্চারা যেহেতু চকলেট অনেক পছন্দ করে, তার দিকে খেয়াল রেখে আমি এই চকলেট চিপসগুলো এর ভিতর দিয়েছি। কেকটা বেকিংয়ে বসিয়ে দিয়ে চকলেটের উপরে দেওয়ার জন্য একটু চকলেট গানাশ বানিয়ে নিচ্ছি। আমি এখানে নিয়েছি 1/4 কাপ চিনি, তার সাথে নিয়েছি 4 চামচ গুঁড়ো দুধ, তার সাথে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, 1/2 চামচ পরিমাণ বাটার এবং সাথে দিয়েছি লিকুইড দুধ 1/2 কাপ। সবগুলো উপকরণ খুব ভালোভাবে জাল করে নিয়েছি, ভালোভাবে ফুটিয়ে জাল করে নিয়ে তারপরে এই চকলেট গানাশটা ঢেলে দিচ্ছি চকলেট কেকের উপরে। সবটুকু চকলেট গানাশ খুব সুন্দরভাবে স্প্রেড করে দিব, আর আরও বেশি ক্রিমি চকলেটি এবং টেস্টি এবং দেখতে আকর্ষণীয় বানানোর জন্য উপরে দিয়ে দিব চকলেট চিপস। আমি এটা সেট করার জন্য দিয়ে দিচ্ছি ফ্রিজে মোটামুটি আধা ঘন্টার জন্য। এই চকলেট কেকটা একটু ঠান্ডা হলে তবেই খেতে ভালো লাগবে, আর চকলেট গানাশটাও একটু সেট হবে। খুবই ইজি পদ্ধতিতে খুবই মজাদার একটা চকলেট কেক আজকে বানিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাসায় এই ইজি চকলেট কেকটা বানিয়ে ট্রাই করতে পারেন। আমার বাসার সবাই এই কেকটা অনেক পছন্দ করেছে, আর আশা রাখছি আপনিও যদি বাসায় সবাইকে এই কেকটা বানিয়ে খাওয়ান, সবাই আপনার অনেক সুনাম করবে। আজকে তাহলে এখানেই বিদায় জানাচ্ছি, আর কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব একই সময়ে। সাথে থাকবে নতুন বা পুরাতন যে কোনো একটি রেসিপি এবং অনেক 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 গল্প। সবাই নিজের যত্ন নেবেন, আর আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ যেন আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ সবাইকে।